হাই 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 হাই, আপনি এটা কি করতেছেন? সিগারেট খাচ্ছিলাম। কেন, কি হয়েছে? আপনি কি পাগল? আপনি কি ভুলে গেছেন যে আপনার মধ্যে আমার বাবার হার্ট আছে? তো তো মানে আপনি জানেন না সিগারেট হার্টের জন্য কতটা ক্ষতিকর? হ্যাঁ জানি। তো এখন থেকে আপনি কখনো ধূমপান করবেন না, আর যদি মদ্যপানের কোনো অভ্যেস থাকে সেটাও ভুলে যান। ঠিক আছে, করবো না, জান। কথা দেন? ঠিক আছে, কথা দিলাম। আর ধূমপান করবো না, সিগারেটও খাবো না, কিছুই করবো না। আচ্ছা এখন সোজা হয়ে দাঁড়ান। দাঁড়ালাম। দেখি তো আমার বাবার হার্টবিটটা কেমন আছে। আরে কি করতেছেন? রাস্তাঘাটে এরকম কি করে? মানুষজন দেখলে মাইন্ড করবে না? আজব তো, মানুষজন কেন মাইন্ড করবে? আপনি জানেন ছোটবেলায় আমি আমার বাবার হাত ধরে কত ঘুরেছি, বাবার কোলে কত শুয়েছিলাম। এখন বাবার হার্টবিট শুনলে মানুষজন মাইন্ড করবে না? সব কথা বলে এটা কি এখন কোলে নিয়ে ঘুরবো আমি? এটা বলছে। হ্যালো, হ্যালো, আমি মনিকা বলছি। কোন মনিকা? ওমা, তুমি প্রথম দিনে আমাকে ভুলে গেলে? ও আপনি? হ্যাঁ, আমি মনিকা। হ্যাঁ, জি বলেন। তোমার কি একটু সময় হবে? কেন? না মানে ওই দিয়াবাড়ি কাশবন আছে না, ওখানে একটু বেড়াতে যাবো। কি হয়েছে? আমি না আসলে বুঝতেছি না। আপনার মা আমাকে বলতেছে তাকে নিয়ে কাশবনে ঘুরতে যেতে, আপনি এসে রাস্তাঘাটে আমার হার্টবিট শুনতে। আমি আসলে কার? আপনার না আপনার মায়ের? অবশ্যই মায়ের। আবার উল্টা পাল্টা কথা বলে। আন্টি গেলে শুধু শুধু আমার মারে, কোনো কথাই শুনতে চায় না। আপনি লজিকটা তো দেখবেন। একজন বলতেছে ওর বাবার হার্ট ডিসেনের মধ্যে, আরেকজন বলতেছে ওর স্বামীর হার্ট ডিসেনের মধ্যে। জ্যামিতির ভাষায় বিষয়টা মায়ের সাথে যুক্তিসঙ্গত হয়। যুক্তিসঙ্গত হয় না, তুমি আরেকটা চার খাবা? এই তুই যদি আরেকটা কথা বলছিস না, লাত্তি দিয়ে 3 তলা থেকে নিচে ফেলাই দিব। শালা জিমিতে ভাষা বুঝাইতে আসছে। মা তুমি বলো তো আমার কি করা উচিত? আমার মনে হয় কি বাবা, তুই না মেয়েটাকে বিয়ে করে ফেল। বিয়ে? হ্যাঁ বিয়ে। মেয়েটার সাথে তোর বিয়ে হলে ওর মা হবে তোর শাশুড়ি। পৃথিবীর কোনো শাশুড়ি তার মেয়ের জামাইয়ের দিকে তাকাবে না। ব্যাস, সমস্যার সমাধান। এতক্ষণ পরে কঠিন একটা সমাধান আন্টি সহজেই দিয়ে দিচ্ছি। তুই একটা কাজ কর, যেমনি হোক এই মায়ের 30 দিনের মধ্যে পটায় বিয়ে করে ফেল। এটারে পটানোর জন্য 1 মাস লাগে নাকি? 10 মিনিটই তো যথেষ্ট। হ্যাঁ, জিসান, হাই, কি অবস্থা? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না কোনো অসুবিধা হয়নি, কিন্তু আপনি এভাবে ডাকলেন যে কোনো সমস্যা হয়েছে? তোমাকে কিছু কথা বলার জন্য ডেকেছি। হ্যাঁ বলেন না। গতকাল রাতে তোমার বাবা আমার স্বপ্নে এসেছিল। কি বলেন? তারপর? উনি আমার স্বপ্নে এসে আমার কাছে একটা অনুরোধ করে গেছেন। কি অনুরোধ? তোমার বাবা আমার স্বপ্নে এসে বলছিল কি যে আমি যেন সবসময় তোমার খেয়াল রাখি, তোমার কেয়ার করি, সবসময় তোমার পাশাপাশি থাকি, আর হচ্ছে যেন আমি তোমার সাথে একটা ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়াই। বাবা সত্যি সত্যি আপনাকে এগুলো বলেছে? হ্যাঁ সত্যি বলেছে। তাহলে আমাকে ভালোবাসেন না প্লিজ? তুমি কি শিওর? তোমার কি আমাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই তো? সমস্যা হবে না তো? না, কোনো অসুবিধা নেই। এই পৃথিবীতে আমার বাবা আমার সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন, আর এখন বাবার অস্তিত্ব আপনি ধারণ করছেন। তাই জন্য যদি আপনি রিক্সাও চালাতেন তাতেও আমার কোনো অসুবিধা থাকতো না, আমি বিয়েতে রাজি থাকতাম। তাহলে আর কি, তাহলে তার কোনো সমস্যা রইলো না। চলো আমরা আজকে বিয়েটা করে ফেলবো। আপনি না একটু আগে বললেন যে বাবা বলেছে একজন আরেকজনকে আগে চেনা পরিচিত হই, চিনি জানি ভালোবাসি, তারপর না আমরা বিয়ে করব। হ্যাঁ আমিও তো সেটাই বলছিলাম আর কি। তো একটা কাজ করা দরকার না? এই যে আমাদের মধ্যে যে ব্যাপারটা ঘটছে, এই বিষয়ে তো তোমার মাকে জানানো উচিত। তা না হলে পরে আবার উনি কি না কি মনে করে। মা যদি জানতে পারে যে বাবা তোমার স্বপ্নে এসে আমাকে বিয়ের কথা বলছে, মা অনেক খুশি হবে। চল আজকে গিয়ে মাকে বলি। ঠিক আছে চলো। চল। কি ব্যাপার, তোমার মা কি করতেছে? একটু ডাকো না। সেটা তো আমার প্রশ্ন। আচ্ছা দাঁড়া এক মিনিট, আমি যাচ্ছি। মা, ও মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কেমন লাগছে পাশা? আমার নাম তো জিসান। মা, বাবার শুধু হার্টটাই কিন্তু ওর কাছে আছে, আত্মাটা কিন্তু না। হ্যাঁ, ওর নাম জিসান। জানি তো জি স্যার। তো হচ্ছে আমার কাছে শরীফ খান। প্লিজ একটু কানে গুঁজে দাও না আপনি একটু কষ্ট করে নিজেই খুঁজে নেন না প্লিজ। প্লিজ, একটু দাও দাও না। মা, আমার তোমাকে একটা কথা বলার আছে। মা, আমি জিসানকে পছন্দ করে আমি ওকে বিয়ে করতে চাই। আস্তাগফিরুল্লাহ, এগুলো কি বলছিস? তোর মাথা থেকে ঠিক আছে? কেন মা? কেন মানে? জিসানকে বিয়ে করলে শুধুমাত্র আমিই করব, আর কেউ করতে পারবে না। হোয়াট? তুমি বিয়ে করবে মানে? সো বিধবারা কি বিয়ে করতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু আমার এই বিয়েতে সম্মতি নেই। তোর সম্মতি কে জানতে চাচ্ছে? হ্যাঁ, তোর সম্মতি কে জানতে চাচ্ছে? জিসান বেবি, তোমাকে জিজ্ঞেস করার আগে আমি জানতে পারছি, আমি বুঝতে পেরেছি তোমার হৃদয় কি চায়। তোমার হৃদয় আমার সাথে বিয়ে করতে চায়, আমার সাথে থাকতে চায়, কারণ এই হৃদয়টা হচ্ছে শরীফ খানের।
জি না, আমার হৃদয় একদম এসব কিছু চাচ্ছে না। অ্যাডজাস্ট হতে সময় লাগবে। মাত্র তো তুমি হার্ট ট্রান্সপ্লান্ট করেছো, তাই না? এটা যখন অ্যাডজাস্ট হয়ে যাবে না, তখন দেখবে তোমার পুরনো সব কথা গড় করে মনে পড়ছে বেবি। মা, হার্ট বদল হলেই কিন্তু মানুষটা বদল হয়ে যায় না, ঠিক আছে? ধরা যাক বাবা যদি এখন বেঁচে থাকতো আর আমি যদি বাবাকে হার্ট ডোনেট করতাম, তাহলে কি তুমি বাবাকে মেয়ে বলে ডাকতে? তুমি সব লজিক ফজিক আমি কিছু শুনতে চাই না। হ্যাঁ কি সব বেবি, আমি 1 মাস না 6 মাস না 6 বছর না, আমি দিনের পর দিন অপেক্ষা করব তোমার জন্য। জাস্ট আমার কথা একটাই, সেটা হচ্ছে যে তুমি যেন এর মধ্যে কিছু করে বসো না। আমি এখন আসি, আমার এখন বেরোইতে হবে, এইসব বিষয়ে আমরা পরে সিদ্ধান্ত নিব। নিতো আমি যাচ্ছি, আমি আসি আন্টি। তুমি আমাকে আন্টি বলবে না, তুমি আমাকে শুধু বলবে মনিকা। ইয়েস মনিকা। জি স্যার। তোমার মাথা না পুরো নষ্ট হয়ে গেছে, থাকো তুমি। এই এই, তোর কি খুব মজা লাগতেছে? হ্যাঁ, মজা না লাগার কি আছে? তোরা দুইজন যে সিচুয়েশনের মধ্যে পড়ছ, এটার সমাধান কোনো আইনও নাই। আইনা টাইনার কথা বাদ দিয়ে এটা বুদ্ধি বের করেন। এভাবে রাগারাগি করলে টেনশন বাড়বে, বই কমবে না। কয়েন দিয়ে কি হবে? আমার মাথায় একটা আইডিয়া আছে। এই কয়েন দিয়ে একটা টর্চ করব। এই টর্চে যদি ওর মা জিতে, তাহলে তুই ওর মাকে বিয়ে করবি। আর যদি নিতু জিতে, তাহলে তুই নিতুকে বিয়ে করবি। নিতু, এখন তুমি বলো, সাপলানো মানুষ। আমি সাপলা। তোর কি মায়ের একটা দুটা খাইলে চলবো না, ক্যারেক্টার বাড়াই দিব? এন্ড তুই কি চাইতেছিস? আমি এটা সমস্যার সমাধান না করি? তোর কি এটা সমাধান করার ধরন? একটা টস দিয়ে তুই আমার জীবনের সমস্যার সমাধান করবি? এখন যদি ওর মা জিতে যায়, তাহলে কি আমি ওর মারে যাই বিয়ে করবো? তুই কি পাগল হয়ে গেছিস? ওগুলো কি বলতেছে? আরে তুই কেন বুঝতেছিস না? কাহিনীটা তো এখানেই আটকেছে। এই কাহিনী নিয়ে আর কতদিন চলবে কত? তুই ওর মার হাজবেন্ডের হাত নিয়ে বেঁচে আছো, ওনার প্রতি একটা কৃতজ্ঞতা বোধ আছে না? কৃতজ্ঞতা বোধ কি শুধু ওনার প্রতিই আছে? আমারও তো বাবা ছিলেন, কৃতজ্ঞতা বোধ তো আমার প্রতিও থাকা উচিত। আরে সমস্যাটা তো এইখানেই। তোমরা যদি দুজন খালতো বোন হইতা, ও দুজনকে বিয়ে করতো, কিন্তু তোমরা তো দুজন মা মেয়ে। দুইটা কথা বলতেছোস? বুঝেই তো কইতেছি। নিতু শোনো, আমি তোমাকে সহজ ভাষায় একটা কথা বলি। আমি সেটাই করবো যেটা আমার হৃদয় চায়। আর এই মুহূর্তে আমার হৃদয় শুধুমাত্র আমাকে একটাই সিগন্যাল দিচ্ছে, সেটা হচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি। আর এটাই তোমার বাবা চায়। তুমি প্লিজ তোমার মাকে এই বিষয়টা বুঝায় বলো, আমাদের ব্যাপারটা। আজকে গিয়ে মাকে বিষয়টা বুঝায় বলতে হবে।